একজন প্রকৃত বাদশার ঘটনা। বাদশার একজন মন্ত্রী ছিল, খুবই জ্ঞানী। একদা মন্ত্রী তার দায়িত্ব ত্যাগ করে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হলেন। বাদশাহ তার সভা সদস্যদের জিজ্ঞেস করলেন, মন্ত্রী কোথায়? সভা সদস্যরা উত্তর দিল, মন্ত্রী আপনার দায়িত্ব ছেড়ে আল্লাহর ধ্যানে মগ্ন আছেন। একথা শুনে বাদশাহ মন্ত্রীর নিকট গিয়ে জিজ্ঞেস করলো, হে মন্ত্রী, তুমি আমার থেকে কি অন্যায় দেখেছো যে যার কারণে তুমি আমার দায়িত্ব ছেড়ে চলে এসেছো? মন্ত্রী বলল, আমার দায়িত্ব ছেড়ে দেওয়ার মধ্যে 5টি কারণ রয়েছে। তন্মধ্যে একটি কারণ হলো, আপনি বসে থাকতেন, আমি দাঁড়িয়ে থাকতাম, আপনাকে পাহারা দিতাম। কিন্তু এখন আমি এমন প্রভুর উপাসনা করি যিনি আমাকে নামাজের মধ্যে বসার আদেশ দিয়েছেন। দ্বিতীয় কারণ, আপনি খানা খেতেন আর আমাকে আপনার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে থাকতে হতো, কিন্তু এখন আমি এমন রিজিক দাতা পেয়েছি যিনি নিজে খানা না খেয়েও আমাকে খাওয়ান। তৃতীয়, আপনি ঘুমাতেন আর আমি আপনার পাহারাদারি করতাম, কিন্তু এখন আমি এমন প্রভু পেয়েছি যিনি ঘুমান না, বরং আমি ঘুমালে আমার পাহারাদারি করেন। চতুর্থ, আমি সর্বদা ভয় পেতাম যদি আপনি ইন্তেকাল করেন তবে আপনার শত্রুরা আমাকে নির্যাতন করবে, কিন্তু আমি এখন এমন প্রভুর গুণগান করি যিনি কখনো মৃত্যুবরণ করবেন না এবং তার শত্রুদের দ্বারা কারো কোনো ভয় এবং নির্যাতনের ভয়ও হবে না। পঞ্চম কারণ, আমি আপনাকে সদা ভয় করতাম যদি আমি কোনো অন্যায় করি আর আপনি যদি ক্ষমা না করেন, কিন্তু এখন আমি এমন দয়াময় প্রভু পেয়েছি যিনি আমাকে ক্ষমাকারী এমনভাবে ক্ষমা করেন এবং প্রত্যেক দিন শত অন্যায় করলেও তিনি আমাকে ক্ষমা করে দেন।